তোমরা আমাকে একটু বলো, ওয়েট আমি একটু করে দিচ্ছি, দেখি কে পারে। একটা করে দিচ্ছি, প্লিজ কথা বলবে না। প্লাস, এখানে প্লাস কিছু চিহ্ন দিই নাই, কোন চিহ্ন না থাকলে কি ধরা হয়? প্লাস ধরা হয়। আশা করি বুঝছো না? তাহলে এই একটা 5 দিছি, এই 5 দিছি মাইনাস প্লাস 4। তোমরা আমাকে বলো তো সংখ্যার একটা কিভাবে আঁকবো? কিভাবে করবে এটা? 0 to 6 মাইনাস কোন দিকে যাবে তোমরা? কয় ধাপ যাবো? 5 ধাপ না? কারণ এটা এর আগে কি আছে? প্লাস। এর আগে কোন চিহ্ন না মানে কি? তাহলে প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এটা দিলেও পারি, দরকার নেই 1 2 দিয়ে দিই, তারপর 4, তারপর কত? 5। স্যার ইজি লাগতেছে? স্যার জি। এরপর এখানে প্লাস আর মাইনাসে কি? মাইনাস না? স্যার বাম দিকে পাস। আচ্ছা, এখন এবার আসি, এইবার বুঝতে হবে স্যার, এই জায়গায় গেম আছে। এখানে প্লাস আর মাইনাসে মাইনাস না? এখন তোমরা হয়তো ভাবতেছো মাইনাস করে এদিকে দিব। স্যার না, না আমি যেখানে গেছি এই দিক থেকে পিছনে আসবো যে। আমার কথা বুঝছেন? প্রথমে ফার্স্ট হাফ গেছি না? যাওয়ার পর যেদিকে গেছি সেই দিক থেকে কয়টা পিছনে আসবো যে। এই মাইনাস মাইনাস না? তো -4 মানে তুই ভাবতেছ যে কি বামে লিখবো -4, -1 -2 -3 -4 লিখবো না, যেটুকু গেছি এর পর থেকে পিছনে আসবো কয়টা? তাহলে কয়টা আসবো দেখো। এই আমি প্রথমে এদিকে গেছি না স্যার? এখন আবার কোন দিকে যাব? এই মাইনাস প্লাস মাইনাসে কি স্যার? -4 না? তো -4 হলে কয়টা এদিকে যাব? 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ। এই 1 2 3 4 এই এখানে আসবো, ঠিক কি না? স্যার না না স্যার 5 ধাপ। মানে এই 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ এখানে আসবো, ঠিক কি না? স্যার জি। এখানে চলে আসবো না? স্যার জি। পাঁচ থেকে এখানে চলে আসবো না? স্যার জি। এই যে 1 ধাপ, এই 2 ধাপ 3 ধাপ 4 ধাপ। স্যার 5 কে ধরা হবে না? 5 কে ধরবো না স্যার? এই যে 5 কে ধরবো, 5 এখান থেকে এখানে একটা, বুঝছেন? এখান থেকে এখানে কয়টা? এখান থেকে এখানে কয়টা? এখান থেকে এখানে কয়টা? এখান থেকে এখানে কয়টা? তো 4 ধাপ এসে আমি এখানে আর কোনো কিছু আছে সংখ্যা বৃত্তবরাট করে দিতে হবে না? এখানে একটা কি করে দিব? বৃত্তবরাট। আমি কি স্যার বুঝাইতে পেরেছি? কঠিন লাগতেছে বেশি? প্রথমে 5 দিছি 0 থেকে, কিন্তু -4 বলাতে আবার এদিকে অনেকে বলে এভাবে মেনে নেয় -1 -2, আসলে এরকম হবে না। আপনি যা গিয়েছেন তার থেকে কোন দিকে আসবেন? যে মাইনাস বললে পিছনে আসবেন, প্লাস বললে সামনে যাবেন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি এমনটা হয় স্যার আপনার ধরেন আপনাকে দিলাম একদম করে দিচ্ছি, এটা প্লাস করতে দিছি, এভাবে করতেছি ব্র্যাকেটের ভিতরে, তাহলে বলেন তো কিভাবে করবেন? একটু বলেন আমাকে। না সরি, ওয়েট 5 না, এখানে দিছে যে -8 কি দিছে স্যার? -8 বলেন এখন কি করবেন? আরেকটা গেম খেলতেছে এখন। স্যার প্রথমে 0 বিন্দু থেকে হ্যাঁ স্যার, 0 থেকে কত যাব? হ্যাঁ স্যার 5 ডান দিকে কয় ধাপ যাব? স্যার 5 দাও স্যার তারপর প্লাস আর মাইনাসে কি? মাইনাসে কত আছে? তার মানে বুঝতে হবে স্যার আপনি 5টা দিলে হবে না, এখানে সর্বোচ্চ কত আছে? 8 না? সর্বোচ্চ কত? তাহলে আপনি আরো বাড়ান, তাহলে কত হবে? 6, তারপর কত? 7, তারপর কত? 8 দিলাম, তাহলে আমি 5 বিন্দুতে বসছি। তাহলে এদিকেও কত দিতে হবে? 8 দিবেন, এদিকেও 8 কে ফেলবেন, থাকবা না থাক আপনি এদিকেও কে ফেলবেন। কথা বুঝছেন? এদিকে থাকবা না থাক আপনিও আঁকবেন। 1 2 3 4 5 6 7 8 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 আচ্ছা, নাই দরকার নেই এই পর্যন্ত। এইবার স্যার আমাকে বলে আমি 0 থেকে কি বলবো? এটা লেখার জন্য কি বলবো? এতএর বলো, এতএর মান নির্ণয় করার জন্য বলো, আস্তে দুইজন বলো, এই দুইজন বলো, সবাই চুপ থাকো, দুইজন বলো। এতএর মান নির্ণয় করার জন্য কি বলবো? প্রথমে সংখ্যা রেখা 0 বিন্দু একজন বলো, একজন। 0 বিন্দু হতে ডান দিকে ডান দিকে হবে না বাম দিকে হবে? ডান দিকে কয়টা অতিক্রম করে? 5টা অতিক্রম করে কোন বিন্দুতে পৌঁছায়? 5 বিন্দুতে। ওকে, তারপর আবার 5 বিন্দু থেকে আবার কত? আচ্ছা, এটা কি +5 না -5? তখন +5 পাবো না -5 পাবো? তাই সমান না, বুঝতেছ না? আবার +5 বিন্দু থেকে কি বলবো? এখন বলো এইটা কি? প্লাস মাইনাসে কি? বিপরীত চিহ্ন না, মাইনাস না? তো এই কি সামনে যাবে না পিছনে যাবে? বলো না, সামনে না?
কেন সামনে যাবে? কারণ এরা মাইনাস গেলে সামনে যায়, তাই না? বাহ, সুন্দর কথা। তাহলে আমি কি বলছি, ওই মাইনাস হলে সামনে যায়, পিছনে যায় না। এই এটা প্লাস মাইনাস কি? তাই মাইনাস এ নাকি প্লাস এ? এটা আবার সব প্লাস মাইনাস কি, এটা কি চিহ্ন একই না বিপরীত? তো মাইনাস এ নাকি প্লাস এ আনসার বের হবে এটা। এটার আগে তাহলে কি ধরবে, প্লাস ধরবে না মাইনাস ধরবে? মাইনাস। তো মাইনাস হলে কি সামনে যাবে না পিছনে যাবে? পিছনে না সামনে? আর মান বলো, পিছনে না সামনে? পিছনে। তো পিছনে কয় ধাপ পিছনে আসবো? 8 ধাপ। আমি কোন বিন্দু থেকে আসবো? কোন বিন্দু থেকে? 5 বিন্দু থেকে কয় ধাপ আসবো? 8 ধাপ। এবার 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপ 7 ধাপ। ও 8 ধাপ দিয়ে কোথায় আসতেছে তাহলে? এই দেখো 1 2 3 4 5 6 7 8 কোথায় আসছে? 3 তে। এই কারণে স্যার আপনারা শুধু এদিকে আঁকলে হবে না, এদিকেও কখনো কখনো আপনি দেখবেন যে বামে চলে গেছে। আসছি না এখন? আসছি নাকি আসি না বলো? কখনো কখনো বামে চলে যায়। তাহলে দেখো আমার তো আসার কথা শুধু প্লাসের ভিতরে থাকার কথা, ঠিক কি না? কিন্তু আমি চালাকি করে প্লাস -8 হয়ে গেছে না, একটি সংখ্যা বাড়ায় দেওয়াতে 5 থেকে এসে কোথায় চলে আসছে, একেবারে ঋণাত্মকে চলে আসছে। কোথায় চলে আসছে? তাহলে দেখো 8 ধাপ অতিক্রম করতেছি 5, আবার +5 বিন্দু থেকে বাম দিকে আরো 8 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছাই। কিভাবে দেখো, কয় ধাপ? 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপ 7 ধাপ 8 ধাপ। তার মানে এই জায়গায় আসছি না, এই জায়গায় বৃত্ত ভরাট করে দেব, তখন এখান থেকে এখানে কি হবে? বৃত্ত ভরাট। আমার কথা বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? 100% বুঝছেন স্যার? তাহলে আমরা শিখলাম এরকম সংখ্যা রেখার যত নিয়ম আসবে আমরা কি পারবো ইনশাআল্লাহ? ও তাহলে আমরা লাস্টে কি বলবো? তাহলে আমরা পাই এটা কি করব? পাই কি বলবো বলো তো? পাই প্লাস মাইনাস a। এটা ক্যালকুলেশন তোমরা একটু বলো তো কি হবে? পাই প্রথমে 5 লিখব, এটা কি হবে চিহ্ন? মাইনাস কত? a। এখন 5 আর কি বাড়বে না কমবে? ক্যালকুলেটর চালু করছো? এই কেউ কথা বলবে না, আবার চুপ দাঁড়াও, বলো এই 5 এর আগে কোন চিহ্ন? 5 এর আগে কোন চিহ্ন? কোন চিহ্ন নেই মানে কি? প্লাস। এটার আগে কোন চিহ্ন? মাইনাস। এটা কি বাড়বে না কমবে? কমবে। কমবে কত হবে? 3। বের করো 3। তো সংখ্যা চিহ্ন কি হবে? কেন হবে প্লাস? কেন মাইনাস হবে? ভেরি গুড, অসাধারণ। आंसर হবে -3। দেখো তো আমার -3 মিলে গেছে না? সংখ্যার আকারের সাথে ক্যালকুলেশন মিলছে? যুক্তি আকারে মিলছে? প্লাসে মাইনাসে মাইনাস বিপরীত চিহ্ন মাইনাস +5 এটা -8 বিপরীত চিহ্ন হলো কমবে, বাড়বে না, বিপরীত চিহ্ন কমবে। 8 থেকে 5 কমে 3 হইছে, 8 বড় যায়, 8 এর আগে মাইনাস বলে কি চিহ্ন দিয়েছি? মাইনাস। যে সংখ্যাটা বড় হবে তার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসাবো। আমি কি বুঝাইতে পারছি স্যার? আজকে টপিকটা কি বুঝতে পেরেছেন? তাহলে একই ভাবে আপনারা বইয়ে দেখো কিছু কাজ দিচ্ছি, সেই কাজগুলো তোমরা বাসা থেকে করবে, একটু লিখবে না। আমি তোমাকে দেখাচ্ছি, আমাকে একটু বইটা দাও স্যার। এই বইয়ে এই কাজটা কি তোমরা পারবে না? দেখো আমি একটা কাজ দিচ্ছি, সবাই আমার ইউটিউবের ভিউয়ার যারা আছে, যারা আমার ইউটিউব ক্লাস দেখেন যথারীতি নিয়মিত, তাদের জন্য আমি কিছু কাজ দিচ্ছি। আপনারা এই কাজগুলো সমাধান করে কমেন্ট বক্সে অবশ্যই উত্তরগুলো লিখবেন, আমি চেক করব। যদি সঠিক হয় আমি অবশ্যই জানাবো, ভুল হলে সেটা জানাবো। তাহলে -8 -10 এটা নির্ণয় করবে সংখ্যার একটা সাহায্যে। কিসের সাহায্যে? ঠিক আছে, এটা নির্ণয় করবে। তারপর হচ্ছে আরেকটা দিচ্ছি পারিসমেন্ট জাস্টার করেছি। আরেকটা দিচ্ছি, দেখো আরেকটু বলে দিচ্ছি। বইয়ে 7 ও 3 এর বিয়োগফল কি বলছি স্যার? 7 ও 3 এর কি? আচ্ছা এবং দিয়ে এটা ওটাকে অনেকে 3 মনে করবে। 3 এর বিয়োগফল, 3 এর কি বিয়োগফল? স্যার এটা আপনারা পারবেন না বিয়োগফল? সংখ্যা রেখার সাহায্যে। এটা কিসের সাহায্যে? সংখ্যা রেখা। স্যার বিয়োগফল মানে একদম ইজি। 7 এবং 3 এর বিয়োগফল মানে জাস্ট 7 এবং 3 এর মাঝখানে একটা কি দিবেন? -3।
লাগতেছে হ্যাঁ বিয়োগ দাও হ্যাঁ আমি এমনি বোঝার জন্য দিচ্ছি, আপনারা বুঝে নেবেন আর কি। তাহলে দেখেন 7 এবং 3 এর বিয়োগফল মানে বুঝছেন, 7 মাইনাস কত হয়ে যাবে 3, যোগফল মানে কি 7 প্লাস 3, বুঝতে পেরেছেন? যোগফল মানে কি তখন 7 প্লাস 3 হলে, আচ্ছা বিয়োগফল মানে এটার आंसर কত হবে? এটা কি চিহ্ন একটা না বিপরীত? তাহলে কমবে না বাড়বে? তাহলে সাথে কি 3 গেলে 4, এ বড় যে প্লাস প্লাস দিলেও পারি। আর যদি যোগফল বলতো প্লাস 10 হয়ে যেত, কত হয়ে যেত স্যার? আমার কথা বুঝতে পারছেন? তো তখন প্লাস 10 হলে এদিকে 10 থাকবে, এদিকে কত থাকবে? আমি কি বুঝাতে পারছি? অথবা যেটা বড় এখানে বড় কে 7 না? তো যদি দুটোটা যোগ হয়, সাথে 3 এর যোগ করলে কত হচ্ছে 10 না? তখন 10টা আসছে কত? আর যদি দেখতেছো যে এটা বিয়োগ হলে তখন যেটা বড় সে থাকবে, যে এদিকে 7টা এদিকে কি, আর যদি যোগ হয় সাথে 3 এর যোগ করলে কত? তাহলে এদিকে 10টা এদিকে কয়টা? এবার বামে থাকুক বা না থাকুক এগুলো আমার দেখার টাইম নাই, আমরা দুদিকেই ঘর রাখবো, আমরা দুদিকে কি রাখবো, তাহলে আমাদের জীবনও ভুল হবে না। আশা করি তোমরা ক্লাসটা 100% বুঝছো। তাহলে তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই ক্লাসটা বারবার রিভিউ করিও, বারবার ব্যাক করে করে দেখবা, সেই প্রত্যাশা কামনা করছি। এবং ভিডিওটা অবশ্যই চারিদিকে শেয়ার করে দিবা। ফেসবুক আছে না আপনাদের, ওই ইউটিউবের লিংকটা দিয়ে ফেসবুকে শেয়ার করে দিবা, ঠিক আছে? শেয়ার করে সুন্দর করে চারদিকে ছড়াই দাও, তোমরা শিখো, অন্য কাউকে শেখানো সুযোগ করে দাও। সেই প্রত্যাশা কামনা করে রমজান মাসে সবাই সবার জন্য দোয়া আছে। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং বরাবরের মতো শেষবার বলতে হয়, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে?